নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, প্লাসের দিকে ফোনও করছেন যে এই যে বর্তমান 2023-24-এর নোটিফিকেশন রয়েছে, আশা করি আপনারা জানেন মামলা জড়িয়ে গেছে ফুড এসআই। ঠিক আছে, তো 2018 সালের প্যারোলে কিন্তু মামলায় জড়িয়েছিল এর আগে, যদিও এটা সলভ হয়ে গেছে আগেই। তো ফুড এসআই পরবর্তী শুনানি কবে নাগাদ হবে এ বিষয়ে আমাকে কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপ করছেন, প্লাস ফোনও করছেন। তো বর্তমান খবর কি রয়েছে ফুড এসআই, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। শুধুমাত্র আলোচনা করব, কোনো কিন্তু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি না আজকে। ঠিক আছে, ফুড এসআই নিয়ে অনেক জল্পনা, ঠিক আছে, ফুড এসআই নিয়ে অনেক কথাবার্তা, আপনারাও আশা করে জানেন ফুড এসআই স্ক্যাম। ঠিক আছে, ফুড এসআই কি দুর্নীতি হয়েছে? তো অনেকেই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কমেন্ট বক্সে কমেন্ট করছেন, তো এটা কিন্তু আসলে ঠিক নয়। তো আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি কি বলছি। ঠিক আছে, আমি যে ভিডিওটি করছি আমি কি বলতে চাইছি সম্পূর্ণ ভিডিওটি আগে দেখুন, তারপর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কিন্তু সবসময় কমেন্ট বক্স ওপেন রাখি, আপনাদের মতামত অবশ্যই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্স কিন্তু কোনো দিনও আমার অফ থাকে না, প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট বক্স অন থাকে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের নিজস্ব মতামত। তো 2023-24-এর নোটিফিকেশন রয়েছে, 2018 প্যানেল রয়েছে। আমরা জানি এই দুটো প্যানেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো প্যানেলে কিন্তু এর আগে রাজ্য সরকার আমলে হয়েছিল। ঠিক আছে, তো এখন নতুন সরকার আসার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে, সেটা আপনারা কিন্তু টের পেয়ে গেছেন। ঠিক আছে, অনেক কিছু পরিবর্তন হচ্ছে এই বর্তমান সরকার আসার পর থেকে। যদিও এই রাজ্য সরকার অনেক কিছু কথা বলছেন, বর্তমানে অনেক ফাইল হয়তো রিওপেন হতে পারে। ঠিক আছে, বকাসুর মগাসুর আগাসুর সব বধ হবে, কাউকে ছাড়বো না আমরা। আমাদের মুখ্যমন্ত্রী যে স্পিডে কাজ করছেন। তো এবার ভাবনা এর মধ্যে কি 2018 আরও কিছু নিচে প্যানেল রয়েছে, বলছি না, রিওপেন হবে। অনেকেরই কিন্তু এরকম চিন্তাভাবনা আসছে। ঠিক আছে, 2018 সালের প্যানেল নিয়ে আমি কিছু বলছি না, অলরেডি চাকরি করছেন তারা। ঠিক আছে, অলরেডি চাকরি করছেন, চাকরি পেয়ে গেছেন, মোটামুটি কয়েক বছর হলো চাকরি করার। এই বিষয়ে আমি কোনো কিছু বলছি না। ঠিক আছে, যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য হিসেবে চাকরি পেয়েছেন, পরীক্ষা পাশ করে চাকরি পেয়েছেন, নো টেনশন। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা। ঠিক আছে, সবাই চাইছে ওএমআর প্রকাশ করুক, ওএমআর প্রকাশ করলে সব থেকে বেটার হয়, সব পরীক্ষার ওএমআর প্রকাশ করা উচিত। তো যেমনটা বর্তমানে আমরা দেখছি 2016 সালের, ঠিক আছে, পরীক্ষা হয়েছিল, সবার ওএমআর কিন্তু প্রকাশ করছে এসএসসি। ঠিক আছে, এদিকে আপনাদের এই যে বর্তমান রাজ্য সরকার নতুন নতুন রুলস করছে বর্তমানে, আশা করি আমরা জানি, পরীক্ষা আমরা দেব এবং ওএমআর যে কার্বন কপি রয়েছে আমরা কিন্তু নিয়ে আসবো বাড়িতে। ঠিক আছে, এটা কিন্তু ভালো প্রসেস নতুন রাজ্য সরকারের। তো এতে কিন্তু কোনো রকম ঝামেলা থাকবে না। ওএমআর কী লিখেছি, ভুল লিখেছি না ঠিক লিখেছি, আমরা কিন্তু নিজেরাই চেক করতে পারবো। ঠিক আছে, তো এটা কিন্তু আসলে ভালো প্রসেস নতুন রাজ্য সরকারের, ভালো সিদ্ধান্ত। তো সরকার পরবর্তী সিদ্ধান্ত কী নিতে পারে এই ফুড এসআই বিষয়ে, তা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ফুড এসআই নিয়ে বারংবারই কিন্তু অভিযোগ এসেছে, বারংবারই কিন্তু দুর্নীতির অভিযোগ, অনেক কিছু ব্যাপার, প্রশ্ন ফাঁস, হোয়াটসঅ্যাপে আগে লিক, এসএমএস বা আদার্স অনেক কিছু নিয়ে কিন্তু মামলা দায়ের হয়েছিল। যদিও 2018 প্যানেল সম্পূর্ণ ঠিকঠাক, কিন্তু ফুড এসআই 23-24 এটার কি হবে? তো বর্তমান শুনানির কথা যদি আমি বলি, তো বর্তমানে ছুটিছাটা চলছে, একটু লেট হবে। ঠিক আছে, তো ফুড এসআই হিয়ারিং ডেট শীঘ্রই হবে, কেস মেনশন হলেই আপনাদের আপডেট দিয়ে দেবো। তো ভিডিওটি তৈরি করার কিন্তু কোনো রকম আমার প্ল্যান ছিল না, তো অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ করছেন, ফোন করছেন, একটু এই বিষয়ে ভিডিও বানালে সব থেকে বেটার হয়। তো তার জন্যই আপনাদের সুবিধার্থে আজকে এই ভিডিওটি করা। তো অনেকজন কিন্তু অনেকজনের কাছ থেকে আপনারা অনেক কিছু কথা শুনছেন, 2023-24-এর নোটিফিকেশন, অ্যাকচুয়ালি এই যে প্যানেল রয়েছে পরীক্ষা বাতিল হতে পারে এমন কিন্তু খবর আপনারা শুনছেন। এবং এই যে মামলা রয়েছে, এই মামলাটা হয়তো অনেক কিছু হতে পারে। ঠিক আছে, তবে আমি কিছু বলছি না এই ভিডিওতেও, কিন্তু আমি আপনাদের কোনো কিছুই বলবো না। আমি কি বলতে চাইছি অনেকে হয়তো অবশ্যই বুঝে যাবেন। তো কিছুদিন আগে আমরা দেখেছি এই যে ওবিসি ম্যাটার, ঠিক আছে, ওবিসি ম্যাটার কিন্তু যে ছিল সুপ্রিমে, সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে, ওবিসি ম্যাটার কিন্তু আর কোনো কিছুই নেই এখানে, ওবিসি ম্যাটার সরকার তুলে নিয়েছে।
এই হচ্ছে ব্যাপার। রাজ্য সরকার পরবর্তী কী সিদ্ধান্ত নেবেন সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি বেশি কিছু ভিডিওতে বলছি না, তবে 2023-24 যে নোটিফিকেশন রয়েছে একটা বড় আপডেট হয়তো আমরা শীঘ্রই পাবো। একটা ভালো খবর দিচ্ছি, হয়তো নিউ নোটিফিকেশনও আসতে পারে, ঠিক আছে? নিউ নোটিফিকেশনও আসতে পারে ফুড এসআই, একটা ভালো খবর আপনাদের দিচ্ছি। তবে এখন নিউ নোটিফিকেশন হবে নাকি কি হবে সেটা আপনারাই বুঝে নেবেন। তো যখন নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। ফুড এসআই মেনশন হয়তো শীঘ্রই হবে।